ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জের প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভাগ্য নির্ধারণ করে হাওরের বোরো ধানের উপর। কিন্তু ২০১৭ সালে আগাম বন্যায় এই অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকরা। সাথে প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী জেলার ছোট বড় ১৩৪টি হাওরে প্রতি বছর ২.৫ লাখ হেক্টরের মতো জমিতে বোরো ধানের আবাদ হয়। বিপুল এই ফসল রক্ষায় হাওরে বেড়িবাঁধ আছে প্রায় ১,৭১৮ কিলোমিটার। এর মধ্যে ১,১৬২ কিলোমিটার বাঁধের জরিপের কাজ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জরিপ হয়েছে অর্ধেকেরও কম। এছাড়া নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কাজ শেষ করার কথা থাকলেও চলতি বছর পানি নামতে দেরি হওয়ায় সব কাজই শুরু হয় দেরিতে। তবে চলতি বছর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাঁধ নির্মাণে অগ্রগতি না থাকায় চরম দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। এছাড়া নির্মাণ কাজ সঠিকভাবে হওয়া নিয়েও শঙ্কা হাওরের নেতাদের। আমরা বুড়োর মৌসুম লাগানোর পরপরই বেড়িবাঁধ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত বেড়িবাঁধের কোনো খবর নাই। বাঁধের কাজটা ঠিক মতো না হয়, তত্ত্বাবধান না হয়, আমরা দান ফান করবো, এই দান ফান তো আমরা ফাইনে বাসায় লই যাই। কষ্ট করে ক্ষেত করতেছি, এটি আকুল আবেদন জানাই বর্তমান সরকারের কাছে, যাতে আমরা এই যে বাঁধের কাজটা দ্রুত শুরু হয় এবং কাজটা যাতে টেকসই হয়। এমনি যেভাবে হওয়ার কথা এইভাবে হয় না। 18 সালও ঠিক আছে, এরপর থেকে ওই বিচ্যুতি করছে, নীতিমালা ফলোই করা হয়। এবার প্রথম পর্যায়ে সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ বাবদ ১২৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। তবে জরিপের কাজ শেষ হলে বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। ২০২৪-২৫ অর্থ বছরে আমরা সুনামগঞ্জ জেলায় প্রায় ৬৬৫টি স্কিম অনুমোদন দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন উপজেলাগুলোতে গণশুনানি সম্পন্ন হয়েছে। এখন পিএইচি গঠন কিছু চলতেছে। আশা করতেছি যে নির্ধারিত সময়ের ভিতরেই পিএইচি গঠন করে কাজ শুরু করতে পারবে। ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের মেয়াদকাল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে আসন্ন বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসল ক্ষতির শঙ্কা থেকেই যাচ্ছে হাওরের কৃষকদের। তাই যথাসময়ে কাজ সম্পন্নের দাবি তাদের। এখন সুনামগঞ্জ।